আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আমি আজকে করে দেখাবো ডিমের শাহি কোরমা। হাতের কাছে অল্প কিছু মশলা থাকলেই এই কোরমা তৈরি করা যায়। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল একটু গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 3 টেবিল চামচ। পেঁয়াজ ভালোভাবে নেড়েচেড়ে বেরেস্তা করে নিতে হবে। পেঁয়াজ ভালোভাবে লাল হয়ে বেরেস্তার কালার চলে আসলে আমি তেল থেকে পেঁয়াজগুলোকে একটি বাটিতে তুলে নিব এবং ওই গরম তেলের ভিতরেই আমি সেদ্ধ করে নেওয়া ডিম হালকা লাল করে ভেজে নিব। ডিম ভাজা হয়ে গেলে আমি ওই গরম তেলের ভিতরেই এলাচ ও দারুচিনি দিয়ে দিব। তারপরে দিয়ে দিব পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, হাফ চামচ মরিচের গুঁড়া। 1 মিনিট মশলা কষানো হয়ে গেলে আমি যে পেঁয়াজের বেরেস্তা তুলে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তাগুলো মশলার ভিতরে দিয়ে দিব। এখানে আপনারা বলতে পারেন যে আমি কেন লবণ দিলাম না। আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তার সাথে লবণ মেখে রেখেছিলাম, যার কারণে আমি এক্সট্রা করে আর কোনো লবণ দিলাম না। আপনারা যদি এভাবে না চান আপনারা আলাদাভাবেও লবণ দিতে পারেন। এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণের ঘন করে নেওয়া নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি ডিমগুলোকে একটি কাঁটা চামচের সাহায্যে ছোট ছোট ছিদ্র করে মশলার ভিতরে ডিম দিয়ে দিব। ডিমগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেলে আমি মশলার সাথে ডিমগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলার সাথে ডিমগুলোকে ভালোভাবে 1 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে আধা কাপ পরিমাণের লিকুইড দুধ দিয়ে দিলাম। লিকুইড দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব 5 থেকে 10 মিনিট। 10 মিনিট রান্না করে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব 5 থেকে 6টি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি এর ভিতরে দিয়ে দিব 1 চিমটি চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিবেন, এতে করে ডিমের কোরমার টেস্ট কিন্তু আরও সুন্দর হয়ে যায়। যখন দেখব এভাবে ডিমের উপরে সুন্দর তেল উঠে গেছে তখন আমি 1 চা চামচ ঘি দিয়ে দিব। ডিমের শাহি কোরমা করতে চাইলে ঘি কিন্তু অবশ্যই দিবেন, এতে করে শাহি কোরমার শাহি যে ভাবটা এটা কিন্তু পাবেন এবং খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখে হয়তোবা বুঝতে পারছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। ডিমের কোরমার অনেক রেসিপি আমি দেখেছি, সব রেসিপির ভিতর থেকে সহজে অল্প উপকরণে যেভাবে অসাধারণ ডিমের কোরমা তৈরি করা যায় আমি আজকে সেটাই দেখালাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।